হ্যালো এভরিওয়ান, দিস ইজ মোকাররম আহমেদ বাঁধন। পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি রুয়েটে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এবার ফাইনাল ইয়ারে। সো আমরা যেটা আলোচনা করব 17.03 ভাসানদানির বইয়ের, ভাসানদানি স্যারের বইয়ের। তো এখানে যেই ডাটাগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে কী বলা আছে: দ্য ফলোয়িং ডিসক্রিপশন পার্টেন্স অফ এ সার্টেন গ্যাস টারবাইন ইনলেট কন্ডিশন। কম্প্রেসরে ইনলেট কন্ডিশন দেওয়া আছে 300 ডিগ্রি সেলসিয়াস। ইনলেট যেই প্রেশারটা সেটা কেজিএফ পার সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া আছে। ইফিসিয়েন্সি দেওয়া আছে, কম্প্রেসরের এফিসিয়েন্সি দেওয়া আছে, প্রেশার রেশিও দেওয়া আছে 4, অ্যান্ড ইনলেট টারবাইনের ইনলেট টেম্পারেচার দেওয়া আছে। তার মানে কম্প্রেসরের ইনলেট এটা হচ্ছে সবচেয়ে মিনিমাম, যেটা T1, অ্যান্ড টারবাইনের ইনলেট যেটা সেটা হচ্ছে T3 দেওয়া আছে। টারবাইন এক্সপেনশন, টারবাইনেরও এফিসিয়েন্সি দেওয়া আছে 85%। আর আমরা যে ফুয়েলটা ইউজ করছিলাম সেটার ক্যালোরিফিক ভ্যালু দেওয়া আছে 10,500 কিলো ক্যালোরি পার কেজি। আর ফর অ্যান এয়ার ফ্লো রেট 80 কেজি পার মিনিট, তার মানে এখানে 80 কেজি পার মিনিট মাস অফ এয়ার আমাদের দিছে এয়ার ফুয়েল রেশিও অফ দ্য টারবাইন প্ল্যান্ট। ওকে, সো তার আগে আমাদের যেই প্রথমেই টিএস ডায়াগ্রাম ড্র করতে হবে। টিএস ডায়াগ্রামের যতগুলো আননোন টেম্পারেচার, আননোন প্যারামিটার আছে সবগুলো বের করতে হবে। তাহলে এখানে যদি এফিসিয়েন্সি দেওয়া আছে, আমরা এফিসিয়েন্সি নিয়ে আলোচনা করিনি বেসিক্যালি। সো এফিসিয়েন্সি যেহেতু দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের টেম্পারেচার কিন্তু চেঞ্জ হবে। সো এই জিনিসটা আমি যদি বলি, এই যে বেসিক্যালি এটা হচ্ছে কম্প্রেসরের এফিসিয়েন্সি। কম্প্রেসরের যদি এফিসিয়েন্সি দেওয়া থাকে, আমরা জানি আইসেন্ট্রপিক কম্প্রেশন সোজাসুজি হওয়ার কথা, কিন্তু এটা একটু বেঁকে যায়। তাহলে কম্প্রেসরের এফিসিয়েন্সি কী হবে? ছোটোটা ডিভাইডেড বাই বড়োটা। তার মানে কম্প্রেসরের এফিসিয়েন্সি তো একের চেয়ে কম সবসময়। তাহলে আমরা লিখতে পারি যে ইটা কম্প্রেসর ইজ ইকুয়াল টু 1 মাইনাস ইটা কম্প্রেসর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি যে ছোটোটা বাই বড়োটা। তাহলে ছোটো ডিফারেন্সটা আমরা নিব, অর্থাৎ এখানে হচ্ছে এই জিনিসটা, এই যে এখানে দেওয়া আছে WS, আর এখানে এটা দেওয়া আছে WA, তাহলে WS বাই WA। তো এটা আমরা যখন টেম্পারেচারে করবো তখন টেম্পারেচার দিয়ে আমি দেখাবো। আর যদি আমার টারবাইনের এফিসিয়েন্সি দেওয়া থাকে তাহলে আমাদের এটা আইসেন্ট্রপিক যেই এক্সপ্যানশন সেটা এরকম হওয়ার কথা, সেটা একটু ডান দিকে সরে যাবে, এটাও ডান দিকে সরে যাবে, দুইটা কার্ভই ডান দিকে সরে যায় কনস্ট্যান্ট প্রেশার লাইনে। ওকে, সো এই জিনিসটা দেওয়া আছে। আমাদের যে বাকি ভ্যালুগুলো দেওয়া আছে এই ম্যাথে, আশা করি বইটা আপনাদের কাছে আছে, না থাকলে ম্যাথটা তুলে নিতে পারেন এখানে। আচ্ছা, ইট মে বি অ্যাজিউম দ্যাট সিপি এর ভ্যালু দেওয়া আছে, সিভি এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে এয়ারের জন্য, আর গ্যাসের জন্য সিপি এবং সিভি এর ভ্যালু দেওয়া আছে। তো আমরা যদি ম্যাথটা শুরু করবো প্রথমে হচ্ছে টিএস ডায়াগ্রাম থেকে। তাহলে আমরা টিএস ডায়াগ্রাম ড্র করলাম। টিএস ডায়াগ্রাম ড্র করে এটা হচ্ছে আমার যে 1 নম্বর পয়েন্ট যেটা দেওয়া ছিল 300 কেলভিন, কম্প্রেসর ইনলেট টেম্পারেচার এবং টারবাইন ইনলেট টেম্পারেচার 850। তাহলে আমাদের বেসিক্যালি বের করতে হবে কি T2। তাহলে এটা হচ্ছে যদি আইসেন্ট্রপিক কম্প্রেশন হইতো তাহলে কোন টেম্পারেচার, আবার এখানে চলে যাব সেটা হচ্ছে T2 প্রাইম, কারণ কি এফিসিয়েন্সি দেওয়া আছে। আবার এখানে কি এটা সোজাসুজি না আসে, এটা কি এভাবে যাবে। সো আমি যদি গ্রাফটা দেখাই, তো আমার যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু যাবে কি এভাবে। আচ্ছা, এবার এটা এভাবে না যায় এই ডান সাইডে একটু চেপে যাবে, কারণ হচ্ছে আমাদের ইটা টারবাইন দেওয়া আছে অ্যান্ড ইটা কম্প্রেসর দেওয়া আছে। তো আমরা প্রথমত T2 আর T4 বের করতে পারবো, এগুলো আমরা জানি কীভাবে। প্রেশার রেশিও থেকে আমরা ইজিলি বের করতে পারবো যে T2 আর T4 কীভাবে, যেহেতু আইসেন্ট্রপিক। তার মানে এই ফর্মুলা যে RP ইকুয়াল টু P2 বাই P1, যেটার ভ্যালু দেয়াই আছে অলরেডি 4। তাহলে আমরা বলতে পারি যে T2 বাই T1, আমরা এখানে কী লিখতে পারি যে T2 বাই T1 ইজ ইকুয়াল টু RP টু দি পাওয়ার M। দ্যাট মিনস T2 উড বি T1 ইন্টু RP টু দি পাওয়ার M, যেটা আমরা এর আগের ম্যাথও দেখছি, T2 ইকুয়াল টু T1 ইন্টু RP টু দি পাওয়ার M। তাহলে এটা করলে আমরা পেয়ে যাবো 445.8। সিমিলারলি T4 যেহেতু এটা, তার মানে আমরা লিখতে পারি T3 বাই T4 ইকুয়াল টু RP টু দি পাওয়ার M। তাহলে আমরা বলতে পারি যে T4 ইকুয়াল টু T3 বাই RP টু দি পাওয়ার M, দ্যাট ইজ 572 কেলভিন। তাহলে আমরা T4 এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমাদের আইডিয়াল যদি আইসেন্ট্রপিক কম্প্রেশন বা আইসেন্ট্রপিক এক্সপ্যানশন হইতো, তখন যেই টেম্পারেচারগুলো থাকতো সেই টেম্পারেচারগুলো আমরা পেয়ে গিয়েছি। এখন আমাদের দরকার হচ্ছে ইফিসিয়েন্সি দেওয়া আছে, তার মানে 2 প্রাইম এবং 4 প্রাইম বের করতে হবে। তাহলে এটা ইজি, এটা আমি একটু আগেই দেখাইলাম, একটু আগেই বললাম যে ছোটো তার ডিভাইড বাই বড়োটা আমরা নিব। তাহলে আমাদের এটা হচ্ছে কম্প্রেসর এফিসিয়েন্সি 0.8 দেওয়া আছে। তাহলে কম্প্রেসর ছোটো ডিফারেন্স, অর্থাৎ T2 মাইনাস T1, T2 কত 445.8 মাইনাস T1 কত 300, ডিভাইড বাই বড় হচ্ছে এটা। তাহলে বড় কত T2 প্রাইম মাইনাস T1। ওকে, সো T2 প্রাইম মাইনাস T1, তাহলে T2 প্রাইম মাইনাস 300। তাহলে আমরা এইটা হচ্ছে ক্যালকুলেটারে সলভ করলে T2 প্রাইমের ভ্যালু পেয়ে যাবো। অবভিয়াসলি এটা হচ্ছে T2 এর চেয়ে বড় আসবে। T2 এর চেয়ে যদি ছোটো আসে তার মানে বুঝবেন যে আপনাদের এইখানে কোথাও ভুল হয়েছে। ওকে, আচ্ছা, তাহলে এটা 482.25। সিমিলারলি এখানেও আমরা টারবাইন এফিসিয়েন্সি দেওয়া আছে, তাহলে মানে 0.85 ইকুয়াল টু কী লিখতে পারি যে T3 মাইনাস T4 নাকি T3 মাইনাস T4 প্রাইম, এটা যেহেতু ছোটো, ডিভাইডেড বাই T3 মাইনাস T4, এটাই করছি। T3 মাইনাস T4 প্রাইম ডিভাইড বাই T3 মাইনাস T4। তাহলে এখান থেকে আমাদের T4 প্রাইমের ভ্যালু 613 আসবে। অবভিয়াসলি T4 প্রাইম হচ্ছে T4 এর চেয়ে বড় আসবে। T4 কত 572, আর এটা কত এই যে 613। ওকে, সো এখন আমরা আমাদের ম্যাথে আসলে কী চেয়েছিল, প্রথমে নাম্বার কোশ্চেন যে এয়ার ফুয়েল রেশিও অফ দ্য
অফ দ্য টারবাইন প্ল্যান্ট, তার টারবাইন প্ল্যান্টে এয়ার ফুয়েল রেশিও বের করতে চাইছিল। তাহলে আমরা এখন যদি এনথালপির অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পারবো যে 1 থেকে 2-এ আমার কে ঢুকছে এয়ার, 2 থেকে 3-এ আমার কে ঢুকছে ফুয়েল, 2 থেকে 3-এ আমার কে ঢুকছে ফুয়েল। তাহলে আমাদের যদি 3 নম্বরে আমি বের করতে চাই তাহলে আমরা যে বাই এনথালপি ইকুয়েশন যদি আমরা ইউজ করি যে মাস অফ এয়ার যেখানে এয়ার ঢুকছে সিপিএ ইন্টু টি টু প্রাইম, এই যে 2 প্রাইমে সিপিএ এয়ারের সিপি ইন্টু 2 প্রাইম প্লাস এইখানে আমার আসলে কে ঢুকছে, এই যে এখানে আমার কে 2 থেকে 3-এ কে ছিল আমার, 2 থেকে 3-এ আমার ছিল ফুয়েল যে হিটটা দিছে, এখানে আমার কে ঢুকছে মাস অফ এয়ার। তাহলে আমার ইকুয়েশনটা কী হচ্ছে, ইকুয়েশনটা হচ্ছে এম মাস অফ এয়ার সিপি টি টু প্রাইম প্লাস আমার এইখানে কি আছে, এখানে আমার আছে ফুয়েল আমি দিছি যার ক্যালোরিফিক ভ্যালু দেওয়া আছে, তার মানে মাস অফ ফুয়েল ইন্টু ক্যালোরিফিক ভ্যালু, সো মাস অফ ফুয়েল ইন্টু ক্যালোরিফিক ভ্যালু ইকুয়াল টু কি, ইকুয়াল টু আমার এক্সিট আমার কী বের হচ্ছে, এক্সিট আমার বের হচ্ছে আসলে T3 টেম্পারেচারে যেই এক্সস্টটা যেটা বের হচ্ছে সেটা হচ্ছে এয়ার এবং ফুয়েলের মিক্সচার, অর্থাৎ মাস অফ এয়ার প্লাস মাস অফ ফুয়েল ইন্টু এই যে সিপি গ্যাস যেটা হচ্ছে আমাদের এক্সস্ট গ্যাস ইন্টু T3 সিপি গ্যাস ইন্টু T3 টারবাইন ইনলেটে আমার যেই এক্সস্ট গ্যাসটা। তাহলে আশা করি আমরা এই যে এনথালপি ইকুয়েশনটা বুঝতে পেরেছি। এনথালপি ইকুয়েশনটা খুবই ইজি, কিছুই না, এখানে আমার কি এয়ার, এখানে আমার কি ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু, তাহলে 3 নম্বরে আমার কি বের হবে এক্সস্ট গ্যাস যেটা টারবাইনে ঢুকবে সেটা কি, সেটা বেসিক্যালি মাস অফ এয়ার প্লাস মাস অফ ফুয়েল ইন্টু সিপি অফ গ্যাস ইন্টু T3। ওকে, সো এখন আমরা কী করবো, এয়ার ফুয়েল রেশিও চাইছে তাহলে মাস অফ ফুয়েল দিয়ে ভাগ করে দিলাম সিপি অফ এয়ার প্লাস T2 প্রাইম প্লাস, তাহলে এখানে থাকে ক্যালোরিফিক ভ্যালু আর এখানে থাকে মাস অফ এয়ার বাই মাস অফ ফুয়েল প্লাস 1 ইন্টু সিপিজি ইন্টু T3। এখন সবগুলো ভ্যালু দেওয়া আছে, সিপি অফ এয়ার দেওয়া আছে 0.238, তারপর আমাদের T2 প্রাইম আমরা বের করলাম, তারপর আমাদের ক্যালোরিফিক ভ্যালু কত দেওয়া আছে 10,500। তারপর এগুলো কিন্তু ওই যে 0.238 এগুলো কিন্তু ওই যে কিলো ক্যালোরির জন্যই দেওয়া আছে, তাই এটা আমরা কিলো ক্যালোরি পার কেজি রাখবো, হ্যাঁ 10,500ই রাখবো যেটা আমাদের আছে এই যে কিলো ক্যালোরি, সো এটা চেঞ্জ করবো না। ওকে, তাহলে এখন যদি এখানে আমি মাস অফ এয়ার বাই মাস অফ ফুয়েল প্লাস 1 আর সিপিজি যেটা 0.25 আর টেম্পারেচার T3 850, তাহলে আমি যে এয়ার ফুয়েল রেশিও আমরা ইজিলি পেয়ে যাবো 105:1। ওকে, সো এখন আমাদের এয়ার ফুয়েল রেশিও গেল। এবার বি নাম্বার কোশ্চেন কী বলছে, নেট হর্স পাওয়ার অফ দ্য ইনস্টলেশন। তাহলে নেট হর্স পাওয়ার বা নেট পাওয়ার আমরা বের করবো, যেটা আসলে আমাদের নেট বলতে টারবাইন মাইনাস কম্প্রেসর। তাহলে নেট হর্স পাওয়ার যদি আমরা বের করতে চাই তাহলে টারবাইন ওয়ার্ক বের করা লাগবে। টারবাইন ওয়ার্ক আসলে কি, সিপিজি টারবাইনে কে ঢুকতেছে এক্সস্ট গ্যাস যেটা হচ্ছে মাস অফ এয়ার প্লাস মাস অফ ফুয়েল, সো মাস অফ এয়ার প্লাস মাস অফ ফুয়েল ইন্টু T3 মাইনাস T4 প্রাইম, এটা হচ্ছে আমার টারবাইন ওয়ার্ক। সো আমি যদি এটা আরেকবার একটু দেখাই, এই যে এখানে টারবাইন ওয়ার্ক আসলে কি হচ্ছে, এই যে এখানে কে ঢুকতেছে এয়ার প্লাস ফুয়েল আর মাস অফ এয়ার প্লাস মাস অফ ফুয়েল ইন্টু হচ্ছে সিপি ইন্টু টেম্পারেচার কত T3 মাইনাস আসল অ্যাকচুয়ালটা T4 প্রাইম, সো এটাই আমরা ইউজ করছি। এটা যদি ইউজ করি তাহলে 0.25 আর মাস অফ ফুয়েল আমরা এখানে বেসিক্যালি 1 কেজি এয়ারের জন্য আগে ধরছি, হ্যাঁ যেহেতু এখানে 80 কেজি পার মিনিট একটা দেয়া আছে, সো এখানে আমরা কনফিউশন হব না, প্রথমত আমরা 1 কেজি পার সেকেন্ডের জন্য বেসিক্যালি এই জিনিসটা বের করতেছি। ওকে, তাহলে 1/105 হবে এটা, তাহলে T3 কত 850 আর এই ভ্যালুগুলো বসাইলে 59.63 কিলো ক্যালোরি পার কেজি অফ এয়ার, পার কেজি অফ এয়ারের জন্য বের করছি। ওকে, সো সিমিলারলি আমরা এখান থেকে যেটা পাইলাম যে আলটিমেটলি মাস অফ এয়ার তাহলে কত 1, সিপি অফ এয়ার দেওয়া ছিল T2 প্রাইম মাইনাস T1 যদি আমি করি তাহলে আমি পেয়ে যাবো 43.37 কিলো ক্যালোরি পার কেজি অফ এয়ার। তাহলে আমাদের নেটওয়ার্ক কত, নেটওয়ার্ক হচ্ছে 59.63 মাইনাস 43.37 যেটা হচ্ছে 16 পয়েন্ট, এটা তাহলে নেটওয়ার্ক হচ্ছে এত কিলো ক্যালোরি পার কেজি। আচ্ছা, সো এটা আমরা মাস অফ এয়ার কত নিছি 1 কেজির জন্য নিছি 1 কেজি, হ্যাঁ। সো আমরা এখন যেটা করব যে 80 কেজি পার মিনিটের জন্য যদি আমরা এটা করতে চাই 80 কেজি পার মিনিট, তাহলে এখন কী করবো, যে নেটওয়ার্ক যেটা আমরা বের হলো সেটা বেসিক্যালি কী বেরোচ্ছে কিলো ক্যালোরি পার কেজি, তো এর সাথে 80/60 করলে কিলো ক্যালোরি পার সেকেন্ড, তাই না, কিলো ক্যালোরি পার কেজি আর কেজি গুণ হয়ে গেল সেকেন্ড, তাহলে কিলো ক্যালোরি পার সেকেন্ড। এখন এই কিলো ক্যালোরিতে কনভার্ট করার জন্য আমরা 10⁻³ দিলাম, তাহলে ক্যালোরি, আর ক্যালোরিকে জুলে কনভার্ট করার জন্য 4.2, তাহলে এটা হয়ে গেল জুল পার সেকেন্ড, দ্যাট মিনস ওয়াট, অ্যান্ড ওয়াটকে হর্স পাওয়ার করার জন্য 744 দিয়ে, তাহলে যে 122.01 এটা হচ্ছে এত হর্স পাওয়ার আসবে। তাহলে আমাদের এখন এরপরের কোশ্চেন কী চেয়েছে, এরপরের কোশ্চেন হচ্ছে ওভারঅল এফিসিয়েন্সি, সি নাম্বার কোশ্চেন, আর ডি নাম্বার হচ্ছে ব্যাক ওয়ার্ক রেশিও। ওকে, তাহলে আমরা একটা জিনিস মনে রাখবেন যে ওয়ার্ক রেশিও হচ্ছে NT অর্থাৎ ডাব্লু নেট বাই ডাব্লু টারবাইন, আর ব্যাক ওয়ার্ক রেশিও সেটা হচ্ছে সিটি, হ্যাঁ আমরা যে সিটি দিই সেই সিটি অর্থাৎ ডাব্লু কম্প্রেসর বাই ডাব্লু টারবাইন। ওকে,
তাহলে আমরা এখানে যদি চলে আসি এবার সিমিলারলি আমাদের যা যা চেয়েছিল ওভারঅল এফিসিয়েন্সি কী এটা তো আমরা জানি ডাব্লু নেট বাই হিট সাপ্লাই, তাহলে ডাব্লু নেট কত আসছিল এত, এই যে 16.2545 যেটা আসলো পার কেজির জন্য। আবার হিট সাপ্লাইটাও আমরা পার কেজির জন্য বের করবো। আচ্ছা, পার কেজি অফ এয়ারের জন্য কিন্তু এটা, তাই না, এই যে এটা কিন্তু পার কেজি অফ এয়ারের জন্য বেসিক্যালি। ওকে, যে এম এর ভ্যালু 1 ছিল, ফুয়েলের ভ্যালু কিন্তু 1/105, সো আমরা পার কেজি অফ এয়ারের জন্য, তাহলে হিট সাপ্লাইড বাই দ্য ফুয়েল, তাহলে ফুয়েল কত 10,500 কেজি, 10,500 কিলো ক্যালোরি পার কেজি অফ ফুয়েল। তাহলে আমরা 1 কেজি এয়ারের জন্য 1/105 কেজি অফ, সরি 1 কেজি ফুয়েলের জন্য সরি হ্যাঁ 1 কেজি এয়ারের জন্য 1/105 কেজি ফুয়েল লাগবে, তাহলে ওই জন্য এখানে 1/105 গুণ হয়েছে। তাহলে এখানে আমার যেই ইটা ওভারঅল 16.2545% হবে। তাহলে আমরা এই যে এখানে আমি এই জিনিসটা দেখাইছি যে হিট ভ্যালু অফ ফুয়েল ইউজ 10,500 কিলো ক্যালোরি পার কেজি, কিন্তু ফুয়েল 1 কেজি ফুয়েল বার্ন করলে 10,500 কিলো ক্যালোরি হিট পাবো। তাহলে 105 কেজি এয়ার, তার মানে 105 কেজি এয়ারের জন্য আমার ফুয়েল কত 1 কেজি, তাহলে 1 কেজি এয়ারের জন্য আমার ফুয়েল লাগবে কত 1/105, ওই জন্য এখানে 1/105 দিয়ে গুণ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ব্যাকওয়ার্ক রেশিওটাতে বললাম সিটি অর্থাৎ ডাব্লু কম্প্রেসর বাই ডাব্লু টারবাইন, তার মানে যে 72.7% এটা আমার ব্যাকওয়ার্ক, অর্থাৎ এই কম্প্রেসরটাকে চালাচ্ছে, টারবাইন কম্প্রেসরটাকে চালাচ্ছে, অর্থাৎ টারবাইনের 72.7% কম্প্রেসরটাকে চালাচ্ছে। ওকে, আজকে এই পর্যন্তই, আশা করি আমরা বুঝতে পেরেছি ভাষান্তানির 17.0203। আমি প্রতিপাদনগুলোও দেখানোর চেষ্টা করেছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।